নমস্কার, কেমন আছে সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রান্না নিয়ে। আজকে রান্না করেছিলাম দই কাতলা। রান্নাটা খুব একটা ভালো পারি না আমি, তাও ওই ইউটিউব দেখে, অন্যের ভিডিও দেখে যতটুকুই শেখা। বিয়ের আগে তো রান্নাঘরেই যেতাম না, মায়ের কাছ থেকে শিখিনি। আর বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছ থেকেও শেখার সুযোগ হয়নি। দই কাতলা রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তারপর পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন। ৪ টুকরো কাতলা মাছ নিয়েছি। এবারে মাছে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর সাদা তেলে কাতলা মাছগুলো ভালো করে এপিট ওপিট ভেজে নেব। একটু লাল লাল মতো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গরম মশলা, লবঙ্গ আর এলাচ। তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, টুকরো করা ক্যাপসিকাম আর দিয়ে দেব টুকরো করা টমেটো। এগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। প্রতিটা মশলা দিয়েই একটু নেড়েচেড়ে নেব। তারপরে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম, মৌরি আর তিল। তাতে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে একটা বোলে টক দই আর চিনি কিছুক্ষণ মাখিয়ে রেখে তার মধ্যে এদিকে ভাজাটাও হয়ে গেছে ভালোভাবে। এবারে ওই কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টক দই আর চিনি। আমরা খুব একটা ঝাল খাই না, তার জন্য আমি এখানে কোনো লঙ্কার ব্যবহার করিনি। ওই কাঁচা লঙ্কা যেটুকু ওটুকুই ব্যবহার করেছি। তারপর কাজু বাদাম, মৌরি আর তিলের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু নেড়েচেড়ে নেব। তারপরে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর গরম মশলার স্বাদ মতো নুন। এবারে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে। 5 মিনিট পর ঝোলটা এরকম ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব মাছের টুকরোগুলো। তারপর ঝোলটা যেমন রাখবে তেমন রেখে এটা নামিয়ে নিলেই তৈরি দই কাতলা। তো আজকে এই পর্যন্তই। আমার রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই বলো। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আমি জানি না দই কাতলা কীভাবে রান্না করতে হয়, আমি আমার মতো করে আর ভিডিও দেখে নিজের মতো করে রান্না করেছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও।